প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বাংলা থার্ড সেমিস্টার মাইনরের প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আজকের প্রশ্ন হলো, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কোন পর্যায়ের পদ? পদকর্তাকে কার উদ্দেশ্যে কার উক্তি, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্ধৃত চরণদ্বয় বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের অন্তর্গত। আর এখানে সখীদের উদ্দেশ্যে শ্রীমতী রাধিকা উদ্ধৃত উক্তিটি করেছেন। রাধার এই উক্তিটির মধ্য দিয়ে ঝরে পড়েছে তার চির বিরহ হৃদয়ের অঝোর আকুল কান্না। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেছেন মথুরায়। কৃষ্ণ বিহনে তাই রাধা ও বিরহ কাতরা। ভাদ্র মাসে অবিরাম বাড়িবর্ষণ হচ্ছে। প্রিয়তম কৃষ্ণের সঙ্গে মিলন বাসনায় রাধার হৃদয় ব্যাকুল, কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলনের কোনো উপায় নেই, কেননা তিনি এখন মথুরায়। কৃষ্ণ বিহনে রাধার গৃহমন্দির শূন্য। কালিদাসের মেঘদূত বিরহী যক্ষ বর্ষার মেঘকে দেখেই তার বিরহের তীব্রতা অনুভব করেছে। রবীন্দ্রনাথ যক্ষের এই বিরহ সম্পর্কে বলেছেন, মেঘদূত যে বিরহ সে ঘরে বসে থাকার বিরহ নয়, সে উড়ে চলে যাবার বিরহ। তাই তাতে দুঃখের ভার নেই বললেই হয়, এমনকি তাতে মুক্তির আনন্দ আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাওত ছাতিয়া কোন পদকর্তার লেখা, কোন পর্যায়ের অংশ, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আলোচ্য পঙ্ক্তিদ্বয় মাথুর বিষয়ক পদের অন্তর্গত। পদকর্তা হলেন বিদ্যাপতি। কৃষ্ণের বিরহে কাতর ব্যাকুল হৃদয়ে রাধাই উক্তি করেছেন। উদ্ধৃত পদ্মীতে কৃষ্ণ বিরহিণী রাধার তীব্র মর্মযন্ত্রণা প্রকাশিত। কৃষ্ণের মথুরাগমন জনিত দুঃখবোধ রাধাকে ব্যাকুল করে তুলেছে। তার দুঃখের আর শেষ নেই। ভরা বর্ষায় উন্মত্ত দাদুরি যখন চিৎকার করে চরাচরকে প্লাবিত করছে, এই অবস্থায় রাধা নিজেকে স্থির রাখতে পারছেন না। প্রিয় সঙ্গ লাভের আকাঙ্ক্ষাতে যেন তার হৃদয় বিদীর্ণ হবার উপক্রম হয়েছে। প্রকৃতির এই আনন্দঘন পরিবেশে প্রিয় সঙ্গ সৌভাগ্যবতী হয়ে রাধা যোগ দিতে পারছেন না, তাই তার বুক ফেটে যাচ্ছে। রাধার বিরহ বেদনাকে চরম ঐশ্বর্যরূপ দান করার জন্য কবি এই মত্ত বর্ষা দিনের আয়োজন করেছেন। এই বর্ষা প্রকৃতির মধ্যে বিষণ্ণতা নেই। রাধা তার প্রিয় মিলনের এই আকাঙ্ক্ষাকে সমগ্র বিশ্ব প্রকৃতির মাঝে ছড়িয়ে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, আজু রজনী হাম ভাগে পোহা ওলু পেখুলু পিয়ামুখ চন্দা কার লেখা, কোন পর্যায়ের পদের অন্তর্গত, তাৎপর্য বিশ্লেষণ করো। প্রাক চৈতন্য যুগের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতির ভাব সম্মেলন পর্যায়ের পদ থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। আলোচ্য পদ্মাংশটির মাধ্যমে বিদ্যাপতি রাধা চরিত্রে একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছেন। রাধা আজ নিজের জীবন যৌবনকে সফল মনে করছেন। একদিন কৃষ্ণবিরহে তার কাছে সব শূন্য মনে হয়েছিল, আজ সবই আনন্দময় মনে হচ্ছে। নিজের দেহকে আজ তিনি দেহ বলে মানলেন, অর্থাৎ কৃষ্ণ সান্নিধ্য ছাড়া রাধার দেহী অস্তিত্ব তার কাছে এতদিন নিরর্থক ছিল। কৃষ্ণের প্রতি রাধার প্রেম চিরপুরাতন, কিন্তু তবুও রাধার প্রেমকে এখানে কবি নবপ্রেম তাৎপর্য দিয়েছেন। রাধা কৃষ্ণের প্রেম তো চিরকালীন, কিন্তু সাময়িক বিচ্ছেদের গভীর বেদনার পর সেই প্রেমের অন্তর্বিস্তারী প্রবাহে ঘটে ভাবতরঙ্গের নব আলোড়ন, আর তখনই চিরপ্রেম হয়ে উঠে নবপ্রেম। সেই আনন্দ হিল্লোল রাধার প্রেম স্নাত হয়ে অপূর্ব কাব্যদেহ নির্মাণ করেছেন।